সালাতু সালাম গো আমার কই, সালাম গো আমার কই ও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে বুকে মাখি গো। ঈদ কি দুইটা নাকি আরো আছে? জুম্মার দিন, ওই দে ঈদের দিন, জোরে বলেন জুম্মার দিন। আপনারা বলবেন না, আপনারা কোন জুম্মার দিন? আপনারা বলবেন না, আপনারা কোন জুম্মার দিন? সবাই মিল্লা কোন জুম্মার দিন? দুইটা না বাড়ছে? যারা বলে তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? 2 নম্বর আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিন, আইয়াম তাশরিকের দিন, সবসে বেহতর ঈদে মিলাদ নবী কা। যদি বলেন ঠিক না বেটি? তাইলে এখন থেকে যদি কেউ বলে যে হ্যাঁ ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুন্নবীতে নামাজ আসেনি, এ কথাও বলবে অনেকে। তা আপনি তাকে কি উত্তর দিবেন? তারে বলবেন সব নামাজের আগে তো আজান আছে, ঈদুল ফিতরের নামাজের মধ্যে আজান আসেনি। মাথা খেলান, মাথা খেলান, মাথা খেলান, এই মাথা খেলান, মাথা খেলান, ঠিক না বেঠে? তারে বলবেন ঈদুল ফিতরে ফজর জোহর আসর মাগরিবের নামাজের তো ওয়াক্তের আজান আছে, ঈদুল ফিতরের নামাজের আজান আসেনি, নাই। কথা কোন ঠিক না বেঠে? এভাবে তাদেরকে ধরবেন, ধরার পরে বলবেন যে ঈদে মিলাদুন্নবী, আচ্ছা এটাকে কি কেউ ফরজ বলছে, ওয়াজিব বলছে? এটা কি এটা আমরা শাব্দিকভাবে নিয়েছি। আল্লাহ বলছে তোমরা আনন্দ করো। আরব দেশের ভিতরে যত শ্রমিক দিবস থেকে দিবস আছে, প্রত্যেকটা দিবসের আগে ঈদ শব্দ উল্লেখ করে। এটা আরবি একটা ভাষা, আমরা আক্ষরিকভাবে শাব্দিকভাবে ঈদ শব্দটা নিয়েছি আমার নবীর আগমনে খুশি উদযাপনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। ঈদ বলতে যেহেতু সবাই একটু আনন্দ বুঝে, এই জন্য আমরা ঈদটা বেছে নিয়েছি। ইচ্ছা করলে আমরা জশ্নে জুলুস বলতে পারি, ইচ্ছা করলে আনন্দ মিছিল বলতে পারি, ইচ্ছা করলে মুবারকময় মিছিল বলতে পারি। কথা বলেন ঠিক না বেটে? মানে ঈদ লয়ে পড়ে রইছো। আর এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস বাংলাদেশ থেকে বের হয়ে বিশ্বের প্রায় 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2 দিন ছুটি ঘোষণা করেছেন। এটা বাস্তবতা। এক বছর আমার কই আপনারা যে জুলুস করবেন অনুমতি কই? আমি কি অনুমতি তো সরকার দিয়ে দিয়েছে, আবার অনুমতি কিসের? এটা তো কোনো অঞ্চলের জন্য ভাগ করে দিছে না যে এটা বাদ আছে, অনুমতি বার কিছু অনুমতি তো হয়েই গেছে। কথা বলেন ঠিক না বেটে? তবে এটা পারেন যে আমরা জুলুস করবো, আপনারা প্রশাসনের লোক আইসে আমরা সহযোগিতা করেন যেন এটা জিনিসটা সুন্দর হয়। শুধু আমরা করবো কেন, আমাদের সাথে আপনারা শরীক হন। আমাদের যেমন নবী আপনাদেরও তো নবী, ছুটি যেহেতু পাইছেন লাইনে আইসা দাঁড়ায় যান। ঠিক না বেঠে? এটা বাস্তবতা, এটা কি রিয়েলিটি, এটা বাস্তবতা। এই দ্বার্থহীন কথাগুলো অনেক মৌলবীরা বলে না ভাই, অনেক মৌলবীরা সত্যকে গোপন করে, আমরা গোপন করতে পারি না। আপনারা জবান খুলে বলুন, নবী যদি না আসতো ঈদুল ফিতর হইতো না। তুই কথা কস না, কি লেগে বসে দেন আমার বাজারে, মানে একটু বুঝাস না রে, কি রে, মানে মুখটা কি তালা দিছ? কইতাছে হ্যাঁ টুট লড়ছে না, আমি দেখছি, খেয়াল করছি না। ঠিক আছে, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো। ওই যে আরেকবার এমনি বলেছে না, জমিদার হইতে যাস না, কি ঘুমাইতেছে বেটা। নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদে আরাফা হইতো, ঈদে তাশরিক হইতো, ঈদে জুমা হইতো, আরশ কুরসি হইতো, লৌহ কলম হইতো, চাঁদ সুরুজ হইতো, জিন ইনসান হইতো, মালাইকা হইতো, চন্দ্র হইতো, কোনো কিছু বলতে কিছু হইতো। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না, এই শব্দগুলো যখন বলি অনেকের কাছে আমি ভালো না। তবে দেহে যতদিন প্রাণ আছে জশ্নে জুলুস চলবেই। আরো বড় করে চলবে কি চলবে না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য নবীর আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো। আমার নবী রহমত না গজব? নবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত নাকি জিন ইনসানের জন্য রহমত?
এই জন্য শায়ের বলতেছেন এভাবে, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, মনিটর সাউন্ড, আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর, যাকে ধরে খুতবা দিতেন রাম বলো না, যাকে ধরে রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হত বাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হত বাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে এতো সাহাবীরা আতর বানাই হিজরে ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন গো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আর আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না, এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত যেই শূন্য জায়গা আপনাদের চোখে দেখতেছেন এটাকে বলা হয় বিশ্ব। এর বাইরেও আরো ৭৯,৯৯৯টা বিশ্ব আছে।